নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আমার কাছে অমূল্য একটা জিনিস আমি তোমাদের কাছে শেয়ার করব। জানি না তোমাদের কার কেমন ভালো লাগবে। তো এইগুলো হচ্ছে আমার মায়ের হাতের বানানো জিনিস, আমি খুব যত্ন করে রেখেছি। এটা হচ্ছে একটা চাদর দিয়ে আমার মা বানিয়েছিল আমার মেয়ের জন্য। যখন আমার মেয়ে খুব ছোট ছিল, 1.5-2 মাস, আমি মেয়েকে নিয়ে গেছিলাম 1.5 মাসে, তখন আমার মেয়েকে আমার মা বানিয়ে দিয়েছিল। কারণ ডিসেম্বর মাস ঠান্ডা সময়, তো আমার মা বলেছিল যে এটা দিয়ে ওকে ট্রেনে আসা যাওয়া করব। তো সেই জন্য এটা আমার মা আমার মেয়েকে বানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কেমন বানিয়েছে, দেখো ভালো করে দেখাচ্ছি। এই হলো আমার মেয়ের জন্য আমার মায়ের বানানো একটা চাদর। বলো যা বলো, মা বলতো যে এটা দিয়ে পেঁচিয়ে নিবি মেয়েকে, তাহলে গরম লাগবে। যাই হোক, এটা দেখালাম। তারপর দেখাচ্ছি, এই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের জন্য আমার মা শাড়ি দিয়ে আসন বানিয়েছিল, যেটা ওখানে গেলে মা ওকে পেতে দিত, এইটাতে বসে ও খাওয়ার জন্য। এই দেখো, এটা হচ্ছে একটা আসন, সাইডটা এই হলো আমার মেয়ের, এটা আমার মায়ের হাতের বানানো আসন। তারপর দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মেয়ের জন্য আমার মা আমার বাবার চাদর দিয়ে বানিয়েছিল। এটা একটা কোট। বলেছিলাম তখন মেয়ে অনেক ছোট, তো বলেছিল যে দিদিন এটা অনেক ছোট, অনেক বড়, তো মা বলেছিল রেখে দিবি, পরে পরবি। কিন্তু এখন আর আমি ওকে পরতে দিই না, এটা পরলে খারাপ হয়ে যাবে বা যাই হোক নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমার মা দেখো বানিয়ে দিয়েছে আমার মেয়েকে এই কোট। এইগুলো হলো সব আমার মেয়েকে দেওয়া। আরেকটা জিনিস যেটা একদম ছোট থাকতে আমার বালিশের ওয়ার আমার মেয়েকে বানিয়ে দিয়েছিল, এটা আমার বাবা বানিয়েছিল। তো বালিশও বানিয়ে দিয়েছিল, কোলবালিশও বানিয়ে দিয়েছিল। কোলবালিশটা এখন এত জায়গা বদলের মধ্যে কোথায় ঢুকে আছে বলতে পারবো না, কিন্তু তো যদি কখনো পাই তাহলে দেখাবো। এই হলো বালিশের ওয়ার আমার মেয়ের জন্য আমার মা বানিয়ে দিয়েছে। এইগুলো হলো। এইবার দেখাই আমার মায়ের হাতের কাজ। এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, আজকে হয়তো 40 বছর 50 বছরে হবে, 50 বছরের বেশি হবে। এটা শাড়িটা আমার মা হাতে বানিয়েছিল। দেখো ডিজাইনটা, এটা আঁচলের দিকে পরতো। আমার মা শাড়িটা প্রচুর 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 পরেছে। শাড়িটা বুঝতেই পারছো অনেক পুরনো, রং টং চলে গেছে, কিন্তু আমি এটা একদম যত্ন করে আমি রেখেছি, অনেক যত্ন করে রেখেছি। এটা আমি এর সাথে এটা আমার মায়ের অনেক ধৈর্য বলতে পারবো, যে এত সুন্দর জিনিসটা মা করেছে। এই যে নিচের দিকে ওটা আঁচল, এটা নিচের দিকে দেখো ফলস পাড়ও লাগানো আছে। আর এই যে নিচের দিকে অল্প অল্প দূরে এই দেখো অল্প অল্প দূরে নিচের দিকে এটা করেছিল ডিজাইনটা। আর এই শাড়িটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি একটা করছিলাম, কিন্তু আমি এখনও করে শেষ করতে পারিনি। আজকে অনেক 4-5 বছর হয়ে গেছে শাড়িটা, এটা আর আমার কমপ্লিট হলো না। এই শাড়িটা দেখাচ্ছি, এই দেখো এটা আমি করছি। এবার কবে শেষ হবে জানি না, শেষ করবো কি না তাও জানি না। আর সবার লাস্টে দেখাচ্ছি এই ব্যাগটা, এটা আমার মায়ের হাতে বানানো, আমি অনেক যত্ন করে রেখেছি, একদম আমার মা নিজের হাতে বানিয়েছিল। আরও ছিল অনেক কিছু, কিন্তু এখন জানি না কোথায় আছে।
কিন্তু এই কটা জিনিস আমি একদম যত্ন করে রেখেছি। এই ব্যাগ, এই শাড়ি, এইটা, এই হচ্ছে জ্যাকেট, ও আরেকটা জ্যাকেট আছে, এই দেখো। এটাই একটা ছোট্ট করে আমার মেয়ে যখন 3 মাস বয়স তখন আমার মা বানিয়ে দিয়েছিল। তারপর যখন বড় হলো তখন আবার এটা আর এইটা আরেকটা বানিয়ে দিয়েছে। এটা আমার মেয়ের জন্য আমার মা বানিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক করো। আর এইগুলো আমার মার জিনিস আমার কাছে একদম স্মৃতি হয়ে আছে। আমি এটাকেই তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই সুস্থ থেকো।